অগণবিজি তোমারি প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি, অগণবিজি তোমারি প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি। আরে তোমারি প্রেমেতে পাগল, তোমারি প্রেমেতে পাগল খুদে মাওলাজি, তোমারি প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি। অগণবিজি তোমারি প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি। হাতে নাই মোর টাকা কড়ি, আরে ফুলছে রাতে কি যে করি, হাতে নাই মোর টাকা কড়ি, ফুলছে রাতে কি যে করি, তোমার প্রেমের মালা মোরা গলায় পরে গেছি, তোমার প্রেমের মালা মোরা গলায় পরে গেছি। তোমারি প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছে, হায় রে তোমারি প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছে। তো তাকাইলে মনটা একটু আনন্দ লাগে, তারা কিভাবে ওলি হয়ে গেল, তারা কিভাবে ওলি হয়েছে, আমি কেন পারি না? ও বন্ধু, বাবা শাহজালাল ইয়ামিনী আমার আল্লাহর সন্তুষ্ট করছে, এই জন্য ওলির সার্টিফিকেট পাওয়া গেছে। খাজা গরিবে নওয়াজ আমার আল্লাহর সন্তুষ্ট করছে, এই জন্য তারা ওলির সার্টিফিকেট পাওয়া গেছে। হুজুর গাউস পাক আব্দুল কাদের জিলানী আমার আল্লাহর সন্তুষ্ট করছে, ওলির সার্টিফিকেট নিয়ে দুনিয়াতে এসেছে। ও যুবক ভাই, সৈয়দ নাসিরুদ্দিন সিফাসালা যেখানে গেলে জিন্দা ওলির কেরামত দেখা যায়, কথা কোন ঠিক কিনা বলেন? ওই মুরার বন্দর জমিনে যে সৈয়দ নাসিরুদ্দিন সিফাসালা রাহমাতুল্লাহি আলাইহি উনি নিজ ক্ষমতায় উত্তর দক্ষিণ কবরকে উনি নিজ ক্ষমতায় পূর্ব পশ্চিম করছে, বড় করে কন্যা আল্লাহু আকবার। কেরামত আউলিয়া হাক্কুন, ওলিদের কেরামত সত্য। এই জন্য যুবক বন্ধু ও মহেশবরের বাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা অর্থ সাবধান, ইন্না অর্থ নিশ্চয়, ওয়ালির বহু বচন আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আমার বন্ধু হয়ে গেছে এদের দুনিয়ায় কোনো ভয় নাই, দুনিয়াতে কোনো চিন্তা নাই, আখিরাতে কোনো ভয় নাই। এই জন্য যুবক ভাইরা জবান করে বলবেন, বান্দা থেকে বন্ধু হতে পারলে লাভ না লস, আর বড় করে কোন লাভ না লস। আমরা তো সবাই ওলি হতে চাই, অনেকে মনে করে ওলি হইতে মনে হয় আপনার এই পিএইচডি সার্টিফিকেট লাগে, কামেল পাস সার্টিফিকেট লাগে, আলেম পাস সার্টিফিকেট লাগে। না রে না, ওলি হইতে গেলে পিএইচডি করা লাগে না, ওলি হইতে গেলে মাদ্রাসায় পড়াশোনা করে না। যদি ওলি হইতে গেলে মাদ্রাসায় পড়া লাগতো তাহলে বাবা শাহজালাল কোন জায়গায় পড়ছে, বাবা শাহবরান কোন জায়গায় পড়ছে, হুজুর গাউস পাক কোন ইউনিভার্সিটি পড়ছে, ওই খাজা গরিবে নওয়াজ কোন ইউনিভার্সিটি পড়ছে। ও বন্ধু রে, ও যুবক ভাই, ওলি হইতে গেলে পড়াশোনা লাগে না, ওলি হইতে গেলে আপনার একটা কাজ মনে রাখতে হবে, জ্ঞানে জ্ঞানে আমলে আউলিয়া, কথা কোন ঠিক কিনা বলেন? নবী আমার বলে, হে যুবক, ও মহেশবরের বাবা, ওলি হতে চাও, ওলি হওয়ার বুঝে ইচ্ছা, ওলি একজন রিক্সা চালক হতে পারবে, ওলি একজন সিনজোয়ালা হতে পারবে, ওলি একজন টমটম চালায় সেও হতে পারবে, কথা কোন ঠিক কিনা বলেন? ওলি হতে চাও, একটা লোক খেতে খামারে কাজ করে ওই বান্দারা ওলি হতে পারবে, কিন্তু শর্ত হলো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বেশি বেশি আল্লাহর নফল ইবাদত করা লাগবে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আমি দুনিয়ার কিছু কাজ দিয়ে উদাহরণ দেই। ধরেন আপনি কোন একজন মালিকের আনায়, মালিকের আয়ত্তে আপনি কাজ করেন, আপনার একটা নির্দিষ্ট বেতন থাকে। আবার যখন আপনি এক্সট্রা ডিউটি করেন, ওভার টাইম করেন, ওই ওভার টাইমের দ্বারা যেমন আপনার বেতন পাওয়া যায়, মালিকের কাছে কর্মচারী হিসেবে ভালো একটা সম্মান পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা বলেন? ওই মালিক বলে, আহা কত ভালো কামলা, কত ভালো কর্মচারী, সে মূল টাইমে কাজ করে আবার ওভার টাইমও করে। ও বন্ধুরে, কি বলতে চাইলাম কি বুঝলেন? যখন আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন আল্লাহকে, সেটা আমার মূল ইবাদত, মূল কাজ। আবার যখন আমার বান্দারা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বেশি বেশি নফল বন্দেগী করে, বেশি বেশি নফল বন্দেগী করার মাধ্যমে আমি আল্লাহ তারে আরো গুনাহটা বাড়ায়া দেই। বড় করে কন্না আল্লাহু আকবার।
আল্লাহকে 5 ওয়াক্ত নামাজ পড়লে যেমনই আমার বান্দা আমার প্রিয় হয়ে যায়, আর যখন সে নফল নামাজ এক্সট্রা আমল করা শুরু করে, যখন ওভার টাইম করে, ও বন্ধুরি দুনিয়াতে যেমন ওভার টাইম করলে মালিকের কাছে ভালো হওয়া যায়, আর আমার আল্লাহ কয় যখন আমার বান্দারা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ওভার টাইমটা করবে, আমি শুধু আমার বান্দারে ভালোই বাসি না, আমার বান্দারে বান্দা হতে বন্ধু বানায়া ফেলি। আল্লাহু আকবার। কামনা আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য যুবক বন্ধু, ও মহেশপুরের বাবা, ওলি হইতে বড় মন চাই, ওলি হইতে বড় ইচ্ছা, ওলি হইতে বড় ইচ্ছা। ও আল্লাহ ওলি হতে চাই, আমরা তো ওলি হতে পারি না, কারণ আমরা আল্লাহকে ডাকতে পারি না ডাকার মতো, আমরা আল্লাহকে সন্তুষ্ট করার মতো করতে পারি না। এই জন্য মুরব্বী বাবা, যুবক ভাই পায়ে হাত দিয়ে বইলা যায়, যে কয়দিন দুনিয়ার মধ্যে থাকবেন নামাজ ছাড়া যাবে না, যে কয়দিন দুনিয়ার মধ্যে থাকবেন আল্লাহকে ভুলে গেলে চলবে না, কোরআন তেলাওয়াত ভুলে গেলে চলবে না, জিকির থেকে দূরে গেলে চলবে না, মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না। ও মহেশপুরের বাবা, তাহলে জবান খুলে বলবেন, আমরা আল্লাহর গোলামি 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি না নাই? আরো বড় করে কোন আছি না নাই? 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমরা আমাদের নবীকে জানের চেয়ে বেশি মহব্বত করতে চাই কি চাই না? নবীকে মহব্বতের পাশাপাশি ওলি আল্লাহর শরণ ধরবেন, পীর মুর্শিদ কেবলার হাতে বায়াত রাসূল গ্রহণ করবেন। এর পাশাপাশি আমরা মহেশপুরের বাবারা, আমরা মা বাবার খেদমত করতে রাজি আছি না নাই? ও বন্ধুরে, না জানে কার মা নেই, না জানে কার বাবা নাই। ও বন্ধু, বাপটারা শুয়াইছেন 5 বছর চলে যায়, মাটারা শুয়াইছেন 2 বছর চলে যায়। ও বন্ধুরে, ও বন্ধুরে, বাপটা কবরে চলে গেছে, ওই সন্তান এখনো জানতে পারে নাই বাপটা কবরে সুখে আছে না দুঃখে আছে। মা কবরে চলে গেছে, ওই মেয়ে জানতে পারে নাই ওই মাটা কবরে সুখে আছে না দুঃখে আছে। ভাই কবরে চলে গেছে, ভাই আজও জানতে পারে নাই ভাইরা কবরে সুখে আছে না দুঃখে আছে। ও বন্ধু, ও মহেশপুরের বাবারা, কে কবরে সুখে আছে, কে কবরে দুঃখে আছে, পৃথিবীর কেউ আজও জানতে পারে নাই, কিয়ামত পর্যন্ত জানতে পারবে না। কবরে কে সুখে আছে, কবরে কে দুঃখে আছে, একজন সব জানেন, তিনি কে? আরো বড় করে কোন তিনি কে? এ আমার যুবক ভাইরানি, হুজুর গাউস বাগের বাবা আবু সালেহ মুসা জঙ্গি, শুরুতে বলতে চাই, অনেকে আছে ওলি আল্লাহ মানে না, কথা কোন ঠিক কিনা বলেন? ওলি মানতে চাই না, ওলির মাজার মানতে চাই না, জিয়ারত তো করি না। আবার দেখা যায় মাজার সেজদার নাম দিয়া, মাজার সেজদার নামে অপবাদ দিয়া মাজার ভাঙতে যাই, এমন বেয়াদব সমাজে আছে না নাই? ও যুবক ভাই, আমি শুরুতে একটা কথা বলতে চাই, জবান খুলে বলবেন, সেজদা পাওয়ার মালিক কে? কথা কোন কে? আপনারা কি কেউ ওলি হইছেন? কেউ মাজার কইছেন? সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। এখন যদি কেউ মাজারে গিয়ে সেজদা দেয়া দেয়, এখন ধরেন আপনার নাকে একটা মশা বসছে, আপনি কি করবেন? নাকেটা ফেলাই দিবেন না মশা তাড়াই দিবেন? কথা মানে কি করবেন? যদি ওলিয়া উলিয়ার দরবারে কেউ সেজদা দেয়ালা, এলে কি মাজার ভাঙা চলবো না? যে করছে এরা দেখুন শেষ, যে সেজদা করতে দিছে, যে বেয়াদবি করছে, এরা সরাই ফেললেই তো মাজার সুরক্ষা। কথা কোন ঠিক কিনা বলেন? যেমনই আপনি এটা বুঝেন, নাকে মশা বইছে, নাক কারণ লাগে না, তারাই দিলে চলে, হিরা বুঝো না যে ওলি আউলিয়ার দরবারে যারা সাজদা দেয়, জুতারা খুললে বাইরিয়া এরা বাই করলে মাজার সুরক্ষা। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? তাকবীর, আল্লাহু আকবার। ওলি আল্লাহর দুশমনেরা হুশিয়ার, সাবধান। জামালউদ্দিন আত-তাহিরি সাহেব, এরা হিরা বুঝে, হিরা বুঝে না, মাজার ভাঙতেছে বেয়াদবের দল, এরা রোহিঙ্গার গোষ্ঠী। কথা কোন ঠিক কিনা বলেন? এখন আপনারা বলেন, মাজার কি সাজদার জায়গা না জিয়ারতের জায়গা? সাবধান, সাবধান। কথাগুলি সারা এলাকায় শুনতেছে, অনলাইনের মধ্যে যাবে। যারা আমরা সুন্নিদেরকে মাজার ফজরে বলতে চাই, মাজার ফজরে ট্যাগ লাগাইতে চাই, এদের জবাবে আমরা একটা কথা তাত্ত্বিক কণ্ঠে বলতে চাই, সুন্নিরা কখনো কোনোদিন মাজারে গিয়া সাজদা দেয় না রে। এই মুনাফিকের দল, সুন্নিরা মাজারে গিয়া করে জিয়ারত, আর মসজিদে গিয়া দেয় সেজদা, সেজদা, সেজদা। 2 হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বলি না, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা ওলি আল্লাহদের ব্যাপারে
গাদ্দারি করবে, যারা ওলি আওলিয়াদের ব্যাপারে নাফরমানি করবে, ওলি আল্লাহর সঙ্গে দুশমনি করবে, ওলি আল্লাহর সঙ্গে বিয়াদবি করবে, আল্লাহ কই মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারবে, ওই বিয়াদবের সঙ্গে আমি আল্লাহর যুদ্ধের ডিক্লার দিলাম। আল্লাহু আকবার কন্না কথা কি বুঝছেন না? আমার মনে হয় যারা ওলি আউলিয়ার সঙ্গে গাদ্দারি করবে, মুনাফিকি করবে, ষড়যন্ত্র করবে, এদের জবাবে আল্লাহ বলছে তার সাথে আমি আল্লাহর যুদ্ধের ঘোষণা। সুবহানাল্লাহ কন্না। আল্লাহর মুকাফিক কি হবে এমন কোন অস্ত্র আছে? কথা কোন অস্ত্র আছে? আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে এমন কোন পালোয়ান আছে? আপনার দেখা যায় বড় বড় পালোয়ান। আমরা কিসের পালোয়ান বর্তমানে? কিসের পালোয়ান? ওই আবু জাহেলের মতো পালোয়ান কেন আছি না? নমরুদ্দা, উতবা, সাইবা, আবুল হাইব, বেড়ার মতো কেউ এখন বর্তমানে আছে? ছোট ছোট, কিন্তু হেরা ছিল বড় বড়। আল্লাহ কয় আবু জাহিলের মতো এত বড় পালোয়ান রে মাত্র 2টা শিশু বাচ্চা দিয়া, বড় বাচ্চা লাগাইছে না, বড় মানুষ লাগাইছে না, পালোয়ান লাগাইছে না, 2টা ছোট ছোট বাচ্চা দিয়া এর কল্লা আগে হয়েছে। সুবহানাল্লাহ কন্না। নমরুদের মতো এত বড় কট্টর কাফের শক্তিশালী ছিল, ওই নমরুদের মতো বেড়ারে একটা ল্যাংরা মশা হাতে ঢুকাই মারি নিছে। আর এত বড় ফেরাউন নিয়ে আরো সারা করে খারাপ আছে। কথা কোন ঠিক কিনা বলেন? হ্যাঁ, তারা নিজেরা আনার আব্বুকুম আলা বলতো না। আউযুবিল্লাহ কন্না। এর মধ্যে মুনাফিক কত বড় শক্তিশালী কে, যে ফেরাউনের 400 বছর সে রাজত্ব করছে ওই আপনার মিশরে। 700 বছর, কত বছর? 400 বছর রাজত্ব করছে। সে তার একটা সর্দি হইছে না, তার শরীরে ফোকা মাথা টাচ করছে না। আর ওই বিয়াদব নিজেরে আনা রাব্বুকুম আলা বলতো। এখন আপনারা বলুন তো আমাদের কি আল্লাহ কি 2জন না 3জন? কয়জন? কয়জন? ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ কয় আমি আল্লাহ হলাম একজন, 2জন নয়। লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, তিনি রহমান, তিনি রহিম। যেরকম আল্লাহু আকবার। ওই ফেরাউন যখন বেশি বাইরে গেছে গা, আর যখন গেছে মুসা নবীর মারতো, আল্লাহ কয় এতদিন তুই তবে হ্যাঁ কিন্তু শরীর ইমানদার আছেন। কিভাবে? সারাদিন কইতো হ্যাঁ যারা সৈন্যবাহিনী আমি তো আর বড় খোদা, আর রাত্রে হইলে জন্মায় গিয়া কইতো আল্লাহ গো তুমি বড় খোদা। সুবহানাল্লাহ। মানে ফেরাউন কিন্তু তার জীবনের শুরুটা ভালো ছিল, সে খুব মানে দানশীল ছিল, ভদ্র ছিল, কিন্তু এক পর্যায়ে সে কি হয়ে গেছে? ভয়ঙ্কর হয়ে উঠছে। শয়তান তার এমন সাবিমুরা দিছে, তার জিন্দিগি বন্দিগি সব বরবাদ করে ফেলছে। সারাদিন কয় আল্লাহ, সারাদিন কয় আমি তো আর খোদা, আর রাত্রে হলে কিতা কয় আল্লাহ তুমি খোদা। সুবহানাল্লাহ কন্যা। তো তখন শেষ পর্যন্ত মুসা নবীর কাছে মারতো। আর মুসা নবীর কিন্তু একটা পাওয়ার ছিল, ওনার মধ্যে একটা কি ছিল? লাঠি। কি ছিল? লাঠি ছিল। যেদিকে যেভাবে আঘাত করতো বা যে কোনো ইচ্ছা করতো লাঠি দিয়ে হয়ে যেত। সুবহানাল্লাহ কন্যা। তো লম্বা ইতিহাস, আমার বিষয় দিকে না। যেই মাত্র মুসা নবীর মারতে গেছে, ওই আপনার এই ফেরাউনের গোষ্ঠী যখন নদী পার হয়ে গেছে, মুসা নবীর বক্ত সহ এবং মুসা নবীর উম্মতরা পার হয়ে গেছে, আর ওই দিক দিয়া টাইম মাশাআল্লাহ হালি গেছে নদীর মাঝখানে। এবার কয় ও বন্ধু মুসা, লাড়ি এবার তুলে ফেলেন। লাড়ি তুলে ফেলছে, আর হেরাও মাশাআল্লাহ খালি সাগরের মাঝখানে আইছে। যে সাগরের মধ্যে ফেরাউনের ওই তো আডুভানি, ওই সাগরের মধ্যে আল্লাহ এমন টুইস্ট মারি দিছে, পানি বাড়তে 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 যেই নদীর মধ্যে বাহাদুরি করতো, দৌড়তো, ব্যায়াম করতো, ওই সাগরে ফালাই তারে মারছে। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য ইসলাম নিয়ে কখনো তামসা করা যাবে না, ইসলাম নিয়ে কখনো বাড়াবাড়ি করা যাবে না। ইসলাম নিয়ে বাড়াবাড়ি করলে সাইজ করবো কেটা? যখন কে করবে? গজল গান। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও পাবি না, সাজিয়েছে মালিকের রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলো না ভালো লাগার, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার মদিনা শরীফতে নূরের খাজিনা, মদিনা শরীফতে নূরের খাজিনা, আশিক সারা অন্য বুঝে না, ভালোবাসার যাই সবাই সবাই না, বলো না ভালো লাগার। আমি কবরে যাব কেউ তো যাবে না, আমি কবরে যাব
যাবে আমার শাহে মদিনা, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলো না। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই শান পড়ি তৃপ্তি মিটে না, সুন্নাতেও শান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, বলো না। ভালোবাসার একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে কর না আল্লাহু আকবার। হুজুর গাউস পাকের জন্ম নিয়ে কথা বলবো, কিভাবে হুজুর গাউস পাকের আম্মাজানকে, আম্মাজান ও যুবক ভাই উমর ভাইয়ের ফাতেমাকে কিভাবে ওই আবু সালেহ মুসা জঙ্গি বিবাহ করেছিলেন, এই মর্মটা বলে আমি আমার বয়ানে ইতি টানবো। যেহেতু আরো 3টা প্রোগ্রাম রয়ে গেছে, আমাকে হঠাৎ করে আজকে বিষয় দিয়েছে হুজুর শানে আউলিয়া সম্পর্কে কথা বলবেন। ও বন্ধু, যদি প্রশ্ন করা হয় শানে আউলিয়া কি, আমি জবাব একটা কথা বলবো, যদি এই দেশে ওলি আল্লাহর না আসতো, ওলি আউলিয়ার আগমন না হইতো, আপনি আমি কেউ কালেমার দাওয়াত পেতাম না। কথা কোন ঠিক কিনা বলেন? যদি বাবা শাহজালাল শাহপরান ইয়ামেন থেকে 360 জন সফর সঙ্গে নিয়ে এই সিলেটের জমিনে না আসতেন, আমরা বাবা আজকে ওই হিন্দুগুলো জন্ম হইতো, খ্রিস্টানগুলো জন্ম হইতো। এই জন্য যুবক ভাই, ওই বাবা শাহজালালের উসিলায়, শাহপরানের উসিলায়, ওলিয়া উলিয়ার উসিলায় আমরা দিনের দাওয়াত পেয়েছি, কালেমা পড়তে পেরেছি, মুসলমানের ঘরে আল্লাহ তোমার আমার জন্মগ্রহণ করাইছে। এই জন্য এর পিছনে মূল কারণ হলো ওলি আল্লাহরা। এই জন্য যুবক ভাইরা, কার দ্বারা সিন্নি খাইলা মোল্লা সিল্লানা, আর কোন পাওয়ারে মাজার ভাঙতে চাও ওলি আল্লাহ সিল্লানা। হাত তুলে বলে ঠিক কিনা বলেন, যারা ওলি আল্লাহ ভাঙতে যাবে আহলে সুন্নাত ওয়াল জামাত। যুবক ভাই, হুজুর গাউস পাকের পরিবারটা সাধারণ কোন পরিবার না। হুজুর গাউস পাক যেমন আল্লাহর ওলি, হুজুর গাউস পাকের বাবা আবু সালেহ মুসা জঙ্গি, উনি একজন বড় দরজার আল্লাহর ওলি। হুজুর গাউস পাকের নানা আব্দুল্লাহ ইবনে সাউমাই, উনিও ছিলেন একজন বড় দরজার আল্লাহর ওলি। তার মানে কি বুঝলেন? ওই হুজুর গাউস পাকের পরিবারটাই হলো ওলির পরিবার, ওলির পরিবার। বড় করে কর না আল্লাহু আকবার। হুজুর গাউস পাক সাধারণ কোনো ওলি নয়, হুজুর গাউস পাক হলো সুলতানুল আউলিয়া, সকল ওয়ালিদের লিডার, সকল ওয়ালিদের প্রধান হলো হুজুর গাউস পাক। বড় করে কর না আল্লাহু আকবার। ও বন্ধু, বয়ানের শুরুতেই ওলির 2টা কাতার বলে দিয়ে যায়, একটা হলো মাদার জাত আর একটা হলো রিয়াজাত। বন্ধুরে আহার আহার, ও মুরব্বীরা মন দিয়ে কথাগুলি শুনবেন, যুবক ভাইরা খেয়াল করে কথাগুলি শুনবেন। ওলি 2 প্রকার, 1 নাম্বার হলো মাদার জাত, 2 নাম্বার রিয়াজাত। আগে বলি রিয়াজাত কারে হয়? ও বন্ধুরে, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, এক কথায় আমলের দ্বারা যেই বান্দাটা ওলি হয়, ওই বান্দারে বলে রিয়াজাতের ওলি, সাধনার ওলি, আমলের ওলি, তাকওয়ার ওলি। কথা কোন ঠিক কিনা বলেন? আর হলো মাদার জাত। ও মহেশবরের বাবা, ও যুবক বন্ধুরি, মাদার জাত তারই বলা হয়। মাদার জাত যে মায়ের গর্ভ থেকে সার্টিফিকেট লইয়াই, ওলির সার্টিফিকেট লইয়াই দুনিয়াতে এসেছে, তাকে বলা হয় মাদার জাত ওলি। কথা কোন ঠিক কিনা বলেন? কৃপা করে রাখো মুদের লাজ, অগ কুতুবে সুবহানি, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের। রাসূল পাকের পিয়ারা তুমি, মাওলায় আলীর নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দুলাল, হাসান হুসাইনের জিগার পারা। নাই তুলনা বিশ্বে তোমার, নাই তুলনা বিশ্বে তোমার, অগ কুতুবে রব্বানি, আব্দুল কাদের জিলানী, আব্দুল
কাদের জিলানী কৃপা করে রাখো মোদের লাজ কৃপা করে রাখো মোদের লাজ ওগো কুতুবে রব্বানী ওলি দিগের রাজা মহারাজ ওলি দিগের রাজা মহারাজ লও মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী একটা জবান বন্ধ রাখবেন না সকলে জবান খুলে কন্যা আল্লাহু আকবার ওই হুজুর গাছবাগের বাবা আবু সালেহ মুসা জঙ্গি উনি ঘর থেকে বের হয়ে গেলেন পর্যাপ্ত খাবার নিয়া পর্যাপ্ত পানি নিয়া উনি সফরে বের হয়ে গেলেন একদিন দুই দিন তিন দিন চার দিন যাইতে যাইতে উনি ওনার খাবার শেষ করে ফেলেছে পর্যাপ্ত খাবার শেষ পানি শেষ ও যুবক ভাইরা যখন ঘরের ভিতরে স্টক খাবার থাকে তখন কোনো চিন্তা থাকে না আর যখন ঘরের খাবার ফুরিয়ে যায় তখন একটা চিন্তার কারণ থাকে চিন্তার বিষয় থাকে ওই মুসা জঙ্গির পর্যাপ্ত খাবার পানি শেষ উনি আপনার কাজ খুঁজতেছে উনি রিজিক আহার করার জন্য উনি যখন একটা কাজ খুঁজতেছে কিন্তু কাজ পাই না উনি কিছু পাইতেছে না উনি তো ক্ষুধার্ত ক্লান্ত হয়ে গেলেন ও বন্ধুরি ও যুবক ভাইরা উনি ক্লান্ত হইয়া একটা গাছের গোড়ায় গিয়ে বিশ্রাম করতেছে বলতেছে আল্লাহ আমার একটা কাজের ব্যবস্থা কইরা দাও ওই কাজের মাধ্যমে টাকা ইনকাম কইরা আমি আমার রিজিকের ব্যবস্থা করবো আল্লাহ আমারে তুমি রিজিকের ব্যবস্থা কইরা দাও হঠাৎ করে ওই গাছের পিছন দিক দিয়ে দেখতেছে একটা নদীর মোহনা ওই নদীর মোহনার সুদ দইরা একটা আপেল বেশে যাইতাছে বড় করে কন্যা আল্লাহু আকবার ওই আবু সালেহ মুসা জঙ্গি উনি দেরি করে নাই উনি তো ক্ষুধার্ত উনি দৌড় মারছে ওই নদীর মোহনায় গিয়ে হাত দিয়া আপেলটা লইয়া উনি কয়েক কামড় খায়া ফেলাইছে সুবহানাল্লাহ কন্যা যেই মাত্র কয়েকটা চিবুক খেয়ে ফেলেছে এরপর উনি চিন্তা করতেছে আমি তো ক্ষুধার্ত ছিলাম ক্ষুধার জ্বালায় খেয়ে ফেলেছি কিন্তু আমি যে আপেলটা খাইলাম ওই আপেলটা নিশ্চয়ই একটা গাছের ফল আর যেহেতু গাছ আছে এই মহেশ বেরের বাবারা গাছের মালিকও আছে না নাই বন্ধুরে আমার ও মহেশ্বরের মুরব্বীরা ও যুবক ভাইরা উনি চিন্তা করতেছে না জানে কার গাছের ফল আমি খাইলাম আমি তো অনুমতি নাই আমি তো না কইয়া খাইয়া বানাইছি এখন তো আমি আল্লাহর কাছে আসামি হয়ে যাব আল্লাহর কাঠ করে দাঁড়াতে হবে ও জগৎবাসীরা আমি এখন কি করব শেষ পর্যন্ত উনি বলে যেহেতু আমি অন্যায় করছি আমার তো ক্ষমা নেওয়াই লাগবে উনি চিন্তা করে আপেল গাছটা কোথায় হতে পারে কোথায় পাইতে পারি উনি চিন্তা করতেছে যেহেতু নদীর মোহনাটা এই দিক দিয়ে আসছে আপেলটা এক দিক দিয়ে বেশি আসছে হয়তো সামনে কোথাও কোনো আপেল বাগান আছে কথা কোন ঠিক কিনা বলেন ওই আবু সালেহ মুসা জঙ্গি এই আপেলে কিন্তু হাকিকত সুবহানাল্লাহ কন্যা আপেলটা মাত্র একটা উসিলা কিন্তু আপনারা বলেন প্রেমের খেলা যিনি খেলাইছেন তিনি কে বন্ধুরে সবাই কোন বন্ধুরে আমার ও মহেশ বেরের বাবারা ওই আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গি নদীর মোহনার সুদইরা সামনে আগাইতে লাগলেন যেই মাত্র কিছুক্ষণ সামনে গেছে যাইয়া দেখতেছে ওই নদীর মোহনার কাছে একটা আপেল বাগান দেখা যায় ওই ওই আবু সালেহ মুসা জঙ্গি উনি ওই বাগানের ভিতরে ঢুকার পর দেখতেছে একজন মুরব্বী কাজ করতেছে বলে হ্যাঁ মুরব্বী তুমি এই বাগানের মালিক নি ওই লোকটা ডাক দিয়া কই না আমি এই বাগানের মালিক না আমি হলাম এই বাগানের কর্মচারী তাহলে বাগানের মালিকের বাসা কোথায় ওই মুরব্বী ডাক দিয়া কই ওই যে বাগানের ভিতরে ঘরটা দেখা যায় ওই ঘরই হলো বাগানের মালিকের ঘর বড় করে কন্যা আল্লাহু আকবার ওই আবু সালেহ মুসা জঙ্গি ওই মালিকের ঘরের সামনে গেল যাওয়ার পরে ডাক দিয়ে হুজুর ও হুজুর কে আছেন ঘরের থেকে বের হন যেই মাত্র ঘর থেকে বের হলেন ওই আব্দুল্লাহ ইবনে সাউমাই ওই আব্দুল কাদের জিলানীর নানা বলে হে তুমি কে বলে আমি হলাম ওই আবু সালেহ মুসা জঙ্গি ও বন্ধুরি রতন চিনে বড় বড় চিনে মধু কোন ফুলে মধু আছে আমি বলতে পারবো না আপনি বলতে পারবেন না কিন্তু মৌমাছি জানে কি জানে না ওলি চিনে রতন চিনে রে যেই মাত্র বলছে আমি হলাম আবু সালেহ মুসা
মুসা জঙ্গি, তুমি কেন এসেছো? ও হুজুর, আমি অনেক ক্ষুধার্ত ছিলাম, আমার পেটে অনেক ভুক ছিল, কিন্তু এই নদীর মোহনা দিয়া একটা আপেল বেশে বেশে গিয়েছিল। ও হুজুর, আমি তো না বইলা খাইয়া ফেলাইছি, ক্ষুধার জ্বালায় খাইয়া ফেলাইছি। দেখবে যখন পেটের ভুক লাগে, তরকারি মজা কিনা মজা না, লবণ হয়েছে কিনা হয়েছে না দেখার টাইম নাই। পেটের ভুক লাগলে পতলা খাওয়ার ইচ্ছা হয়, কথা কোন ঠিক কিনা বলেন? যেই মাত্র আবু সালেহ মুসা জঙ্গি যেই মাত্র বলো, হুজুর আমি তো আপেলটা না হইয়া খাইছি, আমি যদিও ক্ষুধার্ত ছিলাম, কিন্তু আপনার অনুমতি নিয়ে খাওয়ার দরকার ছিল, কথা কোন ঠিক কিনা বলেন? ওই আবু সালেহ মুসা জঙ্গি বলে, হুজুর আমি আসছি ক্ষমা চাওয়ার জন্য, আপনি আমার দয়া করে ক্ষমা করে দেন। আব্দুল্লাহ ইবনে সাওমাই চিন্তা করে, রে কত আপেল চুরি করে খাইয়ালা, কত আপেল গাছ থেকে ফাইরা লইয়া জায়গা, কত আপেল মানুষ নিয়ে গেছে, না বলে নিয়ে গেছে, আজ পর্যন্ত কেউ তো আসলো না ক্ষমা চাওয়ার জন্য। যেহেতু তারে পাইছি, তারা পেয়েছি তারে সারা যাবে না, বড় করে কর না আল্লাহু আকবার। ওই যে বললাম রতনে রতন চিনে, ব্রহ্মণে চিনে মধু, ওই আব্দুল্লাহ ইবনে সাওমাই তো ওই আবু সালেহ মুসা জঙ্গির হালতটা বুঝা ফেলাইছে, হালতটা চিন্তা কইরা ফেলাইছে, দইরা ফেলাইছে। ও বন্ধু, ভালো জ্ঞানী ডাক্তাররা যখন ওই কোন পেশেন্ট যায় ডাক্তারের কাছে, দেখবেন অনেক ডাক্তার আছে দেখেই রোগের নাম কইলে তো পারে, কথা কোন ঠিক কিনা বলেন? এমন অভিজ্ঞ মানুষ সমাজে আছে না নাই? ওই আব্দুল্লাহ ইবনে সাওমাই হুজুর গাউস পাকের নানা চিন্তা করে, তারে তো পাইছি সারা যাবে না, এমন ব্যক্তি পাই কোথায়? ওই আব্দুল্লাহ ইবনে সাওমাইর ইচ্ছা ছিল তারে আটকাইয়া তার বেলায়েতের দরজাটা আরো বাড়াইয়া দিব। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। ওরে কি দিয়ানি বাইরে জালা, যেহেতু ওলি আমাদের শান দিছে, কিছু সাঙ্গের কোনো অসুবিধা আছে? ওরে কি দিয়ানি বাইরে জালা, ও মোর জালা রে জালা কি দিয়ে এনি ভাই, মুর্শিদের প্রেম জালা অঙ্গ জলে জালা আনি ভাই, মুর্শিদের প্রেম জালা কি দিয়ে এনি ভাই, পিরিতি শিকায়া কই গেলা লুকায়া, এই আশাকেরা করি কি উপায়, জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই, ও মোর জালা রে জালা কি দিয়ে এনি ভাই, মুর্শিদের প্রেম জালা অঙ্গ জলে জালা আনি ভাই। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে কন্যা আল্লাহু আকবার। ওই আব্দুল্লাহ ইবনে সাওমাই ডাক দিয়া কয়, আবু সালেহ মুসা জঙ্গি গো, ও আবু সালেহ মুসা জঙ্গি, তোমার আমি মাফ করতে পারি, একটা শর্তে, তুমি রাজি আছো কিনা? ওই আবু সালেহ মুসা জঙ্গি কই, হুজুর আপেল খাইলাম মাত্র কয়েকটা কামড়, এত দূর থেকে হেঁটে হেঁটে আসলাম ক্ষমা চাওয়ার জন্য, এরপর আবার আপনি বলতেছেন একটা কারণে আপনি মাফ করবেন। ও হুজুর, যেহেতু আমি আপনার বাগানের আপেল খাইছি, আমি তো অন্যায় করছি, আমি অন্যায়কারী, আমাকে যে কোনো স্বার্থে যে কোনো কারণে হোক আমাকে ক্ষমা তো নেওয়াই লাগবে, কথা কোন ঠিক কিনা বলেন? আর আপনি আমি হইলে কইলাম নে, আবার মাসে আইছি, আবার শর্ত দেও, আপেল খাইছি আরো খাইবে, পারলে তুই আটকাইস, কথা কোন ঠিক কিনা বলেন? দেখবেন যাদের আপনার ফল গাছ, আম গাছ, জাম গাছ, বরই গাছ, কলা গাছ, আপনার কাঁঠাল গাছ, যাদের রাস্তার কিনারে, ওই বাড়ির মালিকেরা বালা করে একটা ফল নিয়ে গরমে খাইতে পারে না, কথা কোন ঠিক কিনা বলেন? কিছু কুতুব আছে কাঁঠালটা ফাঁকবার সময় গেলে কুচু ধরে জায়গা, কিছু কুতুব গোড়া রাত্রে কলা শরীরে যখন আপনার ভুক্ত আয়ে আর মালিকে গড়া নেওয়ার সময় আগের দিন কামড়া সেরালা, কথা কোন ঠিক কিনা বলেন? এমন আল্লাহর ওলি এই সমাজে আসেনি, কথা কোন আছে না? আছে। এরা মনে করছে হুজুর যে রাতের আধারে চুরি করছি, কাঁঠাল নিছি, কলা চুরি নিছি, মনে হয় মালিক দেখছে না, এলাকার কেউ দেখছে না, আমি তো বাচ্চা গেছি গা। আপনারা বলুন তো, একজন দেখেনি? বাস্তব কথা বলতেছে, আমার বোন জামাই দুইটা শরীর কলার শরীর রাখছে, একটা আমারে দিব, আমার শালা ভাই খাইবো, আর একটা ওনারা খাবে। তো পাড়ার ঠিক 2-3 দিন আগে গিয়া দেখে কলা গাছ আছে, শরীর নাই। তাই হ্যাঁ কেমন কুতু,
গাছ রাখিয়া গলা চুরি জায়গা এমন কুতুব কিন্তু এলাকা ঘুরাও আমি তারা কইয়া যাই মনে রাখো আজকে তুমি সামান্য কিছু নিয়া তুমি কিন্তু ওই বাড়ির মালিক বিপদে পাবে যাচ্ছ না, তুমি তার রীতি নিতে পারছো না, বরঞ্চ তুমি চুরি করে খাইলা না, তোমার কপালে তুমি কোরআন মারলা। কথা কোন ঠিক কিনা বলে? কি চুরি করে খাওয়া কি যায়? চুরি করে খাওয়া যাবে? আরেকজনের আমানতদারিকে কি না বইলা কি হাত দেওয়া যাবে? আপনারা বলুন তো, আল্লাহ সব মাফ করবে, কিন্তু বান্দার হক যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করবে আল্লাহ মাফ করবো? এটা উলামায়ে কেরাম থেকে মুরব্বিরা সবাই জানেন। আল্লাহর সঙ্গে বেয়াদবি করলে, আল্লাহর সঙ্গে নামাজ না পড়া গাদ্দারি করলে আল্লাহ ভাই আমার মন চাইতো আমি আল্লাহ মাফ করে দিতাম পারি। সুবহানাল্লাহ বলেন। আর যদি বান্দার সঙ্গে বান্দার কোনো কানেকশনে ভেস লাগায়, লেনদেনে ভেস লাগায়, দুঃখা দেয়, চুরি করে বাটফারি করে যতক্ষণ পর্যন্ত ওই মালিক ক্ষমা না করবে আমি আল্লাহ ক্ষমা করবো না। এখন তুমি তো কাঁঠাল নিয়া ওই মালিকের বাড়ির মাত্র এক হপ্ত খাবার নিলা, এক হপ্ত একটা খাবার নিয়ে তুমি খাই নিলা, কিন্তু দরা খাইবানি হাসরের মাঠে, দরা খাওয়ান লাগবো নি। এই জন্য সাবধান, চুরি করে খাওয়া যাবে না। অনেকে বলে চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি ধরা না খাও। এরম কয় কি কয় না? এরম বলিনি, কিন্তু সাবধান, আজকের পর থেকে মাথায় রাখবেন। আপনি গুনাহ গোপনে করেন, গুনাহ গোপনে করেন, চুরি গোপনে করেন না গোপনে করেন, পৃথিবীর কেউ না দেখলেও যিনি বিচার করবেন উনি দেখেনি। কথা বলে দেখেনি? আল্লাহ দেখলে কি আর চুরি করেন যাইব? যে একটা আল্লাহর বান্দা চিন্তা করবে, পৃথিবীর কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, সে অবশ্যই গুনাহ করার আগে নিজের লজ্জাবোধ করবে। কথা কোন ঠিক কিনা বলেন? কথা ঠিক আছে না? এই জন্য কখনো কোনদিন কাহারো কাছের আম চুরি করে খাওয়া যাবে না, জাম চুরি করে খাওয়া যাবে না, কাঁঠাল চুরি করে খাওয়া যাবে না। এক কথায় অন্যের মালে আপনার কোন দিক দিয়ে অধিকার আছে আপনি না পেয়ে ধরবেন। কথা কোন ঠিক কিনা বলেন? যদি প্রয়োজন লাগে টাকা থাকলে কি না খাবেন, কি খাবেন? টাকা থাকলে কি করবেন? কিনা খাবেন। আর যদি টাকা না থাকে, সামর্থ্য না থাকে, যেই বেচারির গাছ, যেই বেচারির মালিকানা আছে তারা খুঁজে বার কইরা গিয়া বলবেন, নাই গো আমার তো অর্থ সম্পদ নাই, আমার একটা আম দাও, আমার একটা কাঁঠাল দাও। অবশ্যই এখনো মানুষ এত নির্দয় হয়েছে না, এত নির্দয়া হয়েছে না, আপনারা দিবে না। এমন লোক আছে গিয়া কইলে একটা বলে 5টা দেয়, এমন আছে না নাই? ও সর্বনাশ, সে চাইলে চুরি করে খাইতে পারতো, যেহেতু আমার কইয়া লাইছে যাও একটা বলে 5টা লয়ে যাও। এমন দয়াবান ব্যক্তি সমাজে আছে না নাই? সাবধান, আজকের পর থেকে কাহারো মালে আমানত বাড়িতাই কিয়ামতের চিন্তা করে হাত দেওয়া যাবে না। আমরা কখনো অন্যের মালে হাত দিব না। আল্লাহ তুমি সবারই হেফাজত করো, আমিন কোন। এরপরে কষ্ট পাচ্ছি মনে হয়, আপনার বিরক্ত হইতেছে। আমার পরে কিন্তু উলামায়ে কেরাম আরো আছে, আরো সুন্দর সুন্দর বয়ান রাখবে, আরো ভালো ভালো ওয়াজ করবে ইনশাআল্লাহ। গভীর মনোযোগ। যেই মাত্র আবু সালেহ মুসাজঙ্গি কই, হুজুর আমি অন্যায় করছি, ভুল করছি। ঠিক আছে হুজুর, আপনার কি শর্ত আমি জানতে চাই। ওই আব্দুল্লাহ ইবনে সাউমাই বলে, ও আবু সালেহ মুসাজঙ্গি, আমি তোমারে ক্ষমা করতে পারি একটা শর্ত। বলে কি শর্ত? যে তুমি আমার বাড়িতে বিনা বেতনে বিনা স্বার্থে 12 বছর যদি গোলামি করতে পারো। কয় বছর? 12 বছর গোলামি করতে পারলে ও আবু সালেহ মুসাজঙ্গি, তাইলে আমি তোমার এই আপেল খাওয়ার ক্ষমা করতে পারি। জোরে কন্না আল্লাহু আকবার। ওইলে বলছিলাম আপেল তো একটা উসিলা, আপেল তো একটা উসিলা। এখানে আল্লাহকে বড় প্রেমের খেলা খেলাইছে। ও বন্ধুরি, ও মহেশবের বাবা যেই মাত্র রাজি হয়ে গেছে, ওই আবু সালেহ মুসাজঙ্গি যেমন ওলি তেমন চিন্তা। ওলি চিন্তা করে যদি 12 বছর গোলামি করার পরে এই আপেল খাওয়ার ক্ষমা নিতে পারি, অন্তত পক্ষে আমাকে আল্লাহর কাঠ গড়ায় আসামি হওয়া লাগবে না, আমার আল্লাহর কাছে লজ্জা পাওয়া লাগবে না। ও মুরব্বি আব্বারা, হাসর মে কিয়া জবাব হে মুস্তাফা কে সামনে, হাসর মে কিয়া জবাব হে আমার আল্লাহর সামনে। যারা অন্যায় করতেছেন, যারা নাফরমানি করতেছেন, এরা আমার আল্লাহ এবং নবীর সামনে মুখ দেখাইতে পারবেন না। কথা কোন ঠিক কিনা বলেন? এরপরে বন্ধুরি, ও মহেশবের বাবা, ওই আবু সালেহ মুসাজঙ্গি বিনা স্বার্থে বিনা বেতনে ওই আব্দুল্লাহ ইবনে সাউমাইর বাড়িতে খেদমত করে যাচ্ছে, গোলামি করে যাচ্ছে। একের পর 1 মাস গেল, একের পর 1 বছর গেল। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 4 বছর নয়, 12 বছর সম্পূর্ণ হওয়ার পরে ওই আবু সালেহ মুসাজঙ্গি উনি ওনার কাপড় চোপড় গুছাইয়া উনি ওনার ঘর থেকে বের হয়ে গেলেন। ডাক দিয়ে, হুজুর, সুবহানাল্লাহ কন্না, ও হুজুর আমার তো 12 বছর হয়ে গেছে, এবার আমারে ক্ষমা করেন, আমার বিদায় দেন, আমি এবার চলে যাব। ওই আব্দুল্লাহ ইবনে সাউমাই ডাক দিয়া কই, এই আবু সালেহ মুসাজঙ্গি
আমি তোমারে ক্ষমা করতে পারি, তবে আমার আর একটা শর্ত আছে। আল্লাহু আকবার কন্যা, এটা কার খেলা? কথা বলে কার খেলা? আল্লাহর খেলা বোঝা বড় দেয়, আল্লাহর কুদরত বোঝা বড় দেয়। ওই আবু সালেহ মুসা জঙ্গি বলে, ও হুজুর, আমি আপনি না বলছেন 12 বছর গোলামি করার পরে আপনি আমারে ক্ষমা করে দিবেন। ওই আব্দুল্লাহ ইবনে সামাই বলে, আমি তো বলছি ক্ষমা করবো, এখনো তো ক্ষমা করি নাই, তুমি কি চাও না ক্ষমা নিতে? বলে হ্যাঁ, আমি ক্ষমা নিতে চাই। তাহলে আমার আর একটা শর্ত মানলে আমি তোমার আপেল খাওয়ার ক্ষমা কইরা দিব। বন্ধুরে আমার যেই মাত্র বলে ঠিক আছে হুজুর, এরপর যদি আপনি আমার ক্ষমা করেন, আমার আল্লাহ আমার ক্ষমা করে দিবে, আল্লাহর সামনে আমাকে লজ্জা পেতে হবে না। ও বন্ধুরি, ও যুবক ভাইরা, পারলে অন্যের মাল আপনি আপনি দায়িত্ব করে রাখবেন, আমানত করে রাখবেন, কিন্তু সাবধান সাবধান, আপনি কখনো কোনোদিন যান না কারো অন্যের মালে হাত দিয়েন না, অন্যের মালে লুপ দিয়েন না, অন্যের মালে আপনি লুপ করেন না। নবী আমার বলে, যদি কারো মালিকানা দিন থেকে একটা পাতাও ছিঁড়ে নিয়ে যায়, ওই পাতার জন্য সে আল্লাহর কাছে কাঠ করে দাঁড়াতে হবে, ওই মালিকে মামলা করবে, যতক্ষণ পর্যন্ত মালিক ক্ষমা না করবে আমার আল্লাহ ক্ষমা করবে না। এই জন্য যুবক ভাই, কি দরকার অন্যের সম্পদে হাত দেওয়ার? কি দরকার অন্যের আমানতদারিতায় হাত দেওয়ার? কি দরকার অন্যের মালে হাত দেওয়ার? কোনো দরকার নাই। আল্লাহ তোমার আমার রিজিক দিয়েই দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ কই, বান্দারা রে, ও মহেশবেরের বাবা, কেন রিজিক নিয়ে চিন্তা করেন, কেন রিজিক নিয়ে ভাবেন? ও বন্ধুরে, আল্লাহ কই, আমি আমার বান্দারে দুনিয়াতে পাঠাইবার 50,000 বছর আগে আমি আমার বান্দারে দুনিয়ায় পাঠাইবার আগে 50,000 বছর আগে আমি আমার বান্দার রিজিক লেখাইছি, আমি আমার বান্দার তকদির লেখাইছি, আমল নামা লেখাইছি। এই জন্য যুবক ভাইরা, মহেশবেরের বাবা দার্থহীন কণ্ঠে বলবেন, আপনি আমার রিজিকের মালিক একজন, তিনি কে? আপনি আমার হায়াতের মালিক একজন, তিনি কে? আপনি আমার মৌতের মালিক একজন, তিনি কে? ও বন্ধুরি, আপনি আমি চলি জমিনে, ও বন্ধু, ও মহেশবেরের বাবা, কিন্তু জমিনে, দুনিয়ার জমিনে রিজিকের ফয়সালা হয় না, দুনিয়ার জমিনে হায়াতের ফয়সালা হয় না, দুনিয়ার জমিনে মৃত্যুর ফয়সালা হয় না। হুজুর, তাহলে কোথায় হয়? আমরা বান্দা চলি জমিনে, আর হায়াত মওত রিজিকের ফয়সালা হয় আসমানে। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক বন্ধু, যেহেতু আল্লাহ রিজিকের মালিক, রিজিক নিয়ে চিন্তা করার দরকার নাই। যেহেতু আল্লাহ হায়াতের মালিক, হায়াত নিয়েও চিন্তা করার দরকার নাই। যেহেতু আমরা মরণশীল, আল্লাহর হাতে মৃত্যু, ও বন্ধু চিন্তা করার দরকার নাই। তবে আল্লাহ মৃত্যু নিয়ে একটা চিন্তা করি, আল্লাহ মরণের সময় মহেশবের বাসিরে নবী দেখাইয়া কালেমা পড়াইবানি। কথা কোন ঠিক কিনা বলেন? ওই আবু সালেহ মুসা জঙ্গি ডাক দিয়ে, হুজুর, ও হুজুর গো, ঠিক আছে, আমি আপনার পরে শর্ত রাজি। বলেন কি শর্ত? বন্ধুরে আমার, ওই আব্দুল্লাহ ইবনে সাউমাই ডাক দিয়া কয়, হে জঙ্গি মুসা রে, আমার একটা মেয়ে আছে কালা, আমার একটা মেয়ে আছে বোবা, আমার একটা মেয়ে আছে ল্যাংড়া, আমার একটা মেয়ে আছে চোখে দেখে না। এমন একটা মেয়েরে তুমি বিবাহ করলেই আমি তোমারে ক্ষমা করতে পারি। এগো যার জ্বালায় কে সে জানে, এগো যার জ্বালায় কে সে জানে, মনের দুঃখ বুঝবে কেন বিনে। এগো যার জ্বালায় কে সে জানে, এগো যার জ্বালায় কে সে জানে, মনের দুঃখ বুঝবে কেন বিনে। ওরে পাইতাম যদি নূর নবীরে, দুঃখ কইতাম নিরলে। ওরে পাইতাম যদি নূর নবীরে, দুঃখ কইতাম নিরলে, মনের দুঃখ বুঝবে কেন বিনে। জালা জোরাই না, জালা জোরাই না রে, জালা জালা জোরাই না রে। ওরে ভিতরে লাই গেছে নবী দেখার সাথে রে, ওরে ভিতরে লাই গেছে নবী দেখার সাথে রে, জালা জোরাই না, জালা জোরাই